রাধে রাধে, আমি প্রিয়া। তো এই ভিডিওটা হচ্ছে 8ই জুলাইয়ের ভিডিও। ওই দিনকে আমি আর আমার বান্ধবী সারা রাত ঘুমাইনি। রাত্রেবেলা ও আর আমি লুচি আর পায়েস রান্না করেছি। তারপরে জেগেই ছিলাম যেটুকু টাইম ছিলাম। তারপরে গল্প করে আমরা ভোর 3:30টার সময় রেডি হয়ে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি বকখালি, একদিনের ট্রিপ। সকালে যাব, বিকেলে আবার চলে আসবো। তো আমাদের শিয়ালদা থেকে ট্রেন ছিল 5টা 20। তো সেই অনুযায়ী আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, চলে এসেছি বেলঘুরিয়া। এসে দেখো স্টেশনটা পুরোই ফাঁকা, অনেক ভয় লাগছিল। যাই হোক, তারপরে ট্রেন চলে এসেছে। ওর আমি অনেক গল্প করেছি। তারপর ট্রেনে উঠলাম, আর ট্রেনে একদমই বসার জায়গা তো দূর, দাঁড়ানোর জায়গা পর্যন্ত ছিল না। খুবই বাজে অবস্থা, মানে সবাই ঘুমিয়ে ঘুমিয়ে আসছে যেহেতু এত ভোরের ট্রেন। তারপরে অনেক কষ্ট করে একটু দাঁড়ানোর জায়গা আমরা বের করে দাঁড়িয়ে হাওয়া খেতে খেতে চলে গেছি শিয়ালদা। শিয়ালদায় পৌঁছেও আমাদের কাছে অনেকটাই টাইম ছিল, আমরা অনেক আগেই পৌঁছে গেছিলাম। তাই জন্য আমরা গেছিলাম একটু ঘুরতে। কোথায়? যেখানে ফল পাকড়া বিক্রি করা হয়, যদি ওখান থেকে আমরা কিছু ফল নিতে পারি। বাট যেহেতু এখন ওটা পাইকারি মার্কেট, তো ওইভাবে আমরা নিতে পারিনি। তো এবার আমি একটু ঘুরে গল্প করলাম। ও বলছিল যে এইগুলো স্মৃতি হয়ে থাকবে। এই প্রথম ও আর আমি বেরিয়েছি, তাও আবার ভোরবেলা 3:30টার সময় বাড়ি থেকে। আর 5টার সময় আমরা শিয়ালদাও চলে এসেছি। বা আমাদের জীবনের ফার্স্ট ট্রিপ এটা, খুবই খুবই আনন্দ লাগছে। যাই হোক, নামখানা লোকাল দিয়ে দিয়েছে, তো সেই জন্য আমরা স্টেশনে চলে এসেছি। এসে তো দেখলাম ট্রেন আসেনি, তো কিছুক্ষণ দাঁড়ানোর পরে ট্রেনও চলে এসেছে। আর স্টেশনটা তো ফাঁকাই, ট্রেনটাও একদমই ফাঁকা ছিল। মানে আমরা শুয়ে বসে একেবারে যেতে পারবো এরকম। আর এই দেখে দেখো ও কি পাগলামি করছে। যাই হোক, আমরা অনেক কিছু খেয়েছি টুকটাক করে। আর যতক্ষণে ট্রেনটা ছেড়েছে ততক্ষণে একটু ভোর হয়ে গেছিলো, তো খুব একটা অসুবিধা হয়নি। আস্তে আস্তে ভিড়ও হয়ে গেছে ট্রেন। আর আমার বান্ধবী বলছে কি সুন্দর ভোর। এই কথাটা শুনে আমরা এত হেসেছি। আর বসে আছে দেখো, মনে হচ্ছে যেন ওরই ট্রেন। অনেক মজা করেছি আমরা, অনেক, মানে বলে বোঝাতে পারবো না। যাওয়ার সময় একটু বৃষ্টিও হচ্ছিল, তো অসুবিধা হয়নি। আরও ভালো লাগছিলো, যে আমরা চাইছিলাম বৃষ্টিটা যাতে হয়। খুব মজা লাগছিলো। তারপরে একটু ঘুগনিও খেলাম, আঁশফলও খেয়েছি, সেটা ভিডিওতে দেখানো হয়নি। তবে ডিম সেদ্ধ, অনেক কিছু খেয়েছি। তো এইভাবে বৃষ্টির মজা নিতে নিতে, ট্রেন দেখতে দেখতে, সুন্দর সুন্দর সিনারি দেখতে দেখতে আমরা পৌঁছে গিয়েছি স্টেশনে। আর ওখান থেকে আমরা রেডি হয়ে ড্রেস চেঞ্জ করে তারপরে ডাইরেক্ট আমরা চলে গেছি সমুদ্রতে। আর যে হোটেলটা আমরা নিয়েছিলাম সেই হোটেলটা একদম সমুদ্রের পাশেই ছিল, তো আমাদের অসুবিধা হয়নি। ওখান থেকে হাঁটা পথে 2 মিনিট। তো যাই হোক, রেডি হয়ে বেরিয়ে দেখো এই গাছটা দেখতে পেয়েছি। ওখানে তো প্রচুর ফুল গাছ, আর জবা ফুল গাছ আমি সব থেকে বেশি দেখেছি। আর এই ফুলটাও দেখো কি সুন্দর লাগছে, আমি একটা নিয়ে নিয়েছি। আর আমার এই মাথায় এত বড় ফুল কখনো আমি বুঝতে পারবো কানের পাশে, কি আর বলবো। যাই হোক, তারপরে একটু গোমাতাকে নমস্কার করতে গেলাম। ওর বোধহয় আমাকে পছন্দ হয়নি, গুতা মারতে আসছিলো, তো চলে আসলাম। ওখান থেকে আমি ক্যাকটাস গাছে তো হাত দিয়ে দেখলাম অনেক কাটা আছে, ভাই অত দরকার নেই। তারপরে চলে গেলাম একটু ভিডিও বানাতে, একটু স্টাইল মেরে। তারপরে গেলাম সমুদ্রতে জলের বাড়ি খেতে। অনেক বাড়ি খেয়েছি, কানে নাকে সব জায়গা দিয়ে জল ঢুকে গেছে, অনেক মজা করেছি। তারপরে এই দেখো ছোটো ছোটো কাঁকড়াও দেখেছি, সাদা কালারের ছিল। তারপরে একটু ঘুম পাচ্ছিল, তো